প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের 11.1-এর দৈনিক ক্লাস দেবো। দৈনিক ক্লাসে আমরা দৈনিক ক্লাসে 3 ও 4 নং প্রশ্নের সমাধান করব। দৈনিক প্রশ্নের 3 নং প্রশ্নে কি বলছে, দুইটি সংখ্যা অনুপাত 4:3 এবং এদের লসাগু 180 হলে সংখ্যা দুটি নির্ণয় করো বা কত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্ন থেকে তোমার সৃজনশীল আসে, তোমার এমসিকিউ আসে, আর এজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবং এটা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় এই প্রশ্ন থেকে আসে। দিয়ে দুইটির সঙ্গে অনুপাত দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, গসাগু কত, অথবা দুইটির সঙ্গে অনুপাত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, লসাগু কত। 4 নং প্রশ্ন বলছে, একদিন তোমার ক্লাসে দেখা গেল অনুপস্থিতি ও উপস্থিতি ছাত্রের সংখ্যা অনুপাত 1:4। অনুপস্থিতি ছাত্রের সংখ্যাকে মোট ছাত্রের সংখ্যার শতকরায় প্রকাশ করো। দুটো অঙ্কই অনেক মজার অঙ্ক, একদম সহজ অঙ্ক। আমরা একদম সহজভাবে করবো, ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যা আশা করি হবে না। তাহলে সমাধান, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। তাহলে বলছে দুটির সংখ্যা অনুপাত, তাহলে লিখতে পারে মনে করে প্রথম সংখ্যা কত 3x এবং দ্বিতীয় সংখ্যা 4x। তাই লসাগু আমরা কি জানি, লসাগু সহজ কথা, একদম সহজভাবে নেব। এই সংখ্যা এবং এই দুটোর সংখ্যা গুণ করলে যা হবে ওটা কিন্তু আমার লসাগু। তাই লসাগু কত বলো, লসাগু কত হবে, লসাগু কত বলো। লসাগু মানে কি, মিলে একটা অমিলের সব। তাহলে 3 আর 4 চলক তো একটা আছে, তাহলে চলক তো লসাগু চলক x আছে। 3 আর 4 এর লসাগু কত হয়, ভাগ করা যায় না গেলে পরে 3 4 12, 3 4 12। তাহলে লিখতে পারি আমরা 3x এবং 4x এর লসাগু, 3x এবং 4x এর লসাগু কত বলো, 3 4 12x। তাহলে প্রশ্ন দেওয়া আছে, কি দেওয়া আছে, লসাগু 180 হলে সংখ্যা ধরে নির্ণয় করতে। লিখতে পারি প্রশ্ন মতে হলো 12x কত বলো, 180। আমি এখান থেকে x একটা মান বের করবো, 180/12, কাটাকাটি করো। 180 কে তো আমি 12 দ্বারা ভাগ করে কত আসবে না আমার 15। তাহলে পাইলাম কত হলো, x এর মান পাইছি কত 15। তাহলে x এর মানটা 3x এখানে ব্যবহার করো একবার কত 4x এখানে ব্যবহার করবো। তাই পাওয়া যাবে না প্রথম এবং দ্বিতীয় সংখ্যা। অতএব প্রথম সংখ্যা কত ছিল বলো, 3x, x এর মান দাও কত 15, 3 15 কত বলো, 3 15 45। এবং দ্বিতীয় সংখ্যা ছিল কত বলো, 4x, 4 ইন্টু x এর মান দাও, x এর মান 15, তাহলে 4 15 60। আশা করি তোমাদের এই 3 নং প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এরপর আমাদের কাজকে 4 নং প্রশ্ন। 4 নং প্রশ্ন কি বলছে, 4 নং প্রশ্ন বলছে, একটি ক্লাসে একদিন তোমার ক্লাসে দেখা গেল অনুপস্থিত দ্বারা আসে নাই ও উপস্থিত দ্বারা এসেছে ছাত্র সংখ্যা অনুপাত 1:4। তার মানে আসে নাই একজন, মানে 1 অনুপাতে, এবং আসছে 4 অনুপাতে। অনুপস্থিতি ছাত্রের সংখ্যা মোট ছাত্রের সংখ্যা শতকরা কত। তাহলে লিখতে পারি অনুপস্থিতি ছাত্রের সংখ্যা 4। তাহলে মনে করি অনুপস্থিতি ছাত্র সংখ্যা একজন এবং এনে আছে 1, এদের কিন্তু এক ধরছি, সেটা কত 1, 2 থাকতে তাই 2 এক ধরতাম, কারণ 1 এর সাথে তো আমি x গুণ করতে 1 হবে না, এজন্য কিন্তু x নিছি। 2 থাকলে পরে কত আসতো, 2 থাকলে কিন্তু 2x আসতো।
এবং উপস্থিতি ছাত্র সংখ্যা ছিল কত বলো 4 অনুপাতে, তার মানে কত 4x এত জন। তো মোট ছাত্র সংখ্যা, তো মোট ছাত্রের সংখ্যা অনুপস্থিত ছিল x আর উপস্থিত ছিল কত বলো 4x, যোগ করলে 5x এতজন। তাহলে বলছে অনুপস্থিতি ছাত্র সংখ্যা শতকরা কত, মোট শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিতি ছাত্রের সংখ্যা শতকরা কত। মোট ছিল 5x, আসেনি কয়জন, একজন। তাহলে 5x এর মধ্যে অনুপস্থিতি শিক্ষার্থীর সংখ্যা কত, একজন। লিখতে পারি যে 5x জন ছাত্রের মধ্যে অনুপস্থিতি ছাত্র কত বলো, একজন। অতএব একজন ছাত্রের মধ্যে অনুপস্থিতি কম না, কমলে অবশ্যই ভাগ হয়, x দিয়ে কত 5x। শতকরা মানে কত বলো, শতকরা মানে কিন্তু 100। তাহলে 100 জন শিক্ষার্থীর ছাত্রের মধ্যে অনুপস্থিত ছাত্র বেশি না, বেশি হলে কি বেশি হলে কিন্তু গুণন, এক গুণন 100 ডিভাইডে কত বলো 5x। x কিন্তু কাটে, 5 বিশ কত বলো 5 বিশ 100, তাহলে কত বলো 20%। এত কিন্তু তাহলে লিখতে পারি, অতএব উত্তর লিখবো বা অ্যান্সার লিখবো 20%। অথবা লিখতে পারি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বা ছাত্রের কত বলো 20%। অ্যান্সার কি দেবো, আমরা বলো অ্যান্সার কি দেবো, অ্যান্সার আমরা দেবো 20%। আশা করি তোমাদের এই 3 ও 4 নং প্রশ্নে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই।